আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা কি বলতো? এক্সিলেন্ট কোচিং এর 25 জন স্টুডেন্ট তাদের গণিতের যে রেজাল্টটা, গণিতে কত পাইছে সেটার একটা রেজাল্ট দেওয়া আছে। হ্যাঁ, 25টা নাম্বার দেওয়া আছে এলোমেলো করে, এটাকে অবিন্যস্ত উপাত্ত বলে। আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব সবাই খেয়াল করো। এট ফার্স্ট এরকম যদি সংখ্যা দেওয়া থাকে, এলোমেলো সংখ্যা দেওয়া থাকে, আমরা সব সময় আগে পরিসর বের করব। কি বের করব? পরিসর বের করব। কি বের করব? পরিসর বের করব। পরিসরটা বের করার নিয়ম হচ্ছে সবচাইতে যে বড় সংখ্যা আছে এখানে, সবচাইতে যে বড় সংখ্যা আছে সেটা আমরা বের করব সবার আগে। দেখো তো এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটা? এই তো 88। আর সবচাইতে ছোট সংখ্যা কোনটা এখানে? দেখো তো 65, 62, 62। তাহলে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম কিন্তু আরিফ। সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে 62, সবচাইতে বড় সংখ্যা হচ্ছে 88। তাহলে আমরা এই দুটো সংখ্যা কি করব? আমরা মাইনাস করে দেব, ঠিক আছে? এটা পরিসরের সূত্র, যে সবচাইতে বড় সংখ্যা মাইনাস সবচাইতে ছোট সংখ্যা যোগ 1। এটা হচ্ছে আমাদের পরিসরের সূত্র। পরিসরের সূত্র কি বলতো? সবচাইতে বড় সংখ্যা মাইনাস সবচাইতে ছোট সংখ্যা যোগ 1, এটা সূত্র। আচ্ছা, মাইনাস করলে আমাদের কত হয় বলতো? 25, 26 যোগ 1, দুটা মাইনাস করলে হচ্ছে 26, 1 এর 1। আর 26 আর 1 যোগ করলে কত হয়? বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এখানে কিন্তু কোনো ব্যবধান দেওয়া নাই। এখানে প্রশ্নের মধ্যে বলে দেয় অনেক সময় যে ব্যবধান 5 ধরে, ব্যবধান 5 ধরে। তো আমাদের এই উদ্দীপকটার মধ্যে কিন্তু কোনো ব্যবধান দেওয়া নাই। যদি দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম দেওয়া আছে ব্যবধান 5। আর যদি দেওয়া থাকে তাহলে আমরা কি লিখবো? যে মনে করি। কি লিখবো? মনে করি, আমরা ধরে নিব। আচ্ছা, তো মনে করি ব্যবধান 5 ধরতে পারো, 10 ধরতে পারো, তোমার ইচ্ছা। যেহেতু ছোট সংখ্যা বের হয়েছে আমরা কি ধরি? হ্যাঁ, 30 এর মধ্যে যদি কোনো সংখ্যা বের হয় তোমরা 5 ধরবা, 30 এর উপরে গেলে তোমরা কি ধরবা? 10 ধরবা মনে করি। আচ্ছা, তাহলে এবার আমরা শ্রেণী বের করব। কি বের করব? হ্যাঁ, আমাদের কিন্তু বের করতে বলছে গড়, কিন্তু আমরা কত কিছু বের করতেছি দেখছো? পরিসর বের করলাম, শ্রেণী বের করলাম। কেন বের করলাম এর অ্যানসারটি একটু পরে পাইবা। তাহলে শ্রেণী কিভাবে বের করবা? ওই যে তোমার যে 27 পরিসর বের হইছে এটাকে ব্যবধান দিয়ে ভাগ দিবা নাকি? আচ্ছা, ব্যবধান দিয়ে ভাগ দিলে কত হয়? 5.4। কত বের হইব? 27 কে 5 দিয়ে ভাগ দিলে কত বের হবে? ঠিক নিচে না, অনেকে দেখি নিচে লেখো, নিচে না, এখানে সমান সমান দিবা, একটা এরকম ডিওর মতো দিয়ে দিবা। এটাকে সর্বসম বলা হয়। কি বলা হয় বলো তো? হ্যাঁ, আমি এটা তোমাদের লিখে দিয়েছি, এটাকে কি বলে? সর্বসম বলে। কি বলে? মনে থাকবে? আচ্ছা, সর্বসম বলে। তোমরা এটা এরকম করো না পরীক্ষার মধ্যে, এটা তোমাদের বোঝানোর জন্য আমি দিছি। তো আমরা কি করবো? এরকম 5.4 বের হয়েছে, এটাকে আমরা সর্বসম দিয়ে আমরা লিখবো 6। এখানে 5 থাকলে আমরা কি করবো? 6। এখানে 7 থাকলে আমরা কি লিখবো? 8। প্রথম সংখ্যাটা যা হবে তার চেয়ে 1 বাড়াই দিবা তোমরা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন দেখো তোমরা আমার একটা উত্তর দাও কথার। তুমি শ্রেণী বের করবা, তুমি কি পরিসর ছাড়া কি তুমি শ্রেণীটা বের করতে পারবা? পারবা না, কিন্তু এজন্য আমরা পরিসরটা বের করছি। তাহলে ভাই ঠিক আছে, বুঝতে পারছি পরিসর আপনি শ্রেণীর জন্য বের করছেন, কিন্তু শ্রেণী কেন বের করলেন? এটা প্রশ্ন আসে না? শ্রেণী কেন বের করছি একটু পরে তোমরা খেয়াল করবা। হ্যাঁ, বক্স করার জন্য। তো যাই হোক, আমাদের কি বলছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বললে তোমার মনে হয় মাথার মধ্যে ঢুকা নাও, 5টা করব। কটা করব? হ্যাঁ, তোমরা নিচে করবা, তোমরা নিচে নিচে করবা, আমার জায়গা না দেখে আমি ওদিকে করতেছি। 5টা করব। আমার সাথে যদি বলো 1 2 3 4 5। এটা একদম মাথার মধ্যে সেট করে ফেলাও। কটা করা হবে বলো তো? 5টা করা হবে। কটা করা হবে? 5টা করা হবে। কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের তো সংখ্যাটা এখন 5টা করে কি কি হবে দেখো তো। যেহেতু টেলির জন্য একটা অতিরিক্ত গড় করতে হবে, শ্রেণী, তারপর টেলির জন্য একটা গড় করো। কেন টেলি? কারণ এগুলো থেকে তো আমরা টেলি কয়টা দাগ দিয়ে আমরা বের করবো। হ্যাঁ, 6টা গড় করবো এখানে, কিন্তু টোটালি 5টা হয়। টেলির জন্য একটা বাইরে যাবো গড়টা। তারপরে কি এফআই? এফআই মানে কি? ঘনসংখ্যা। ঘনসংখ্যা না লিখলেও হবে বাংলায়, তুমি এফআই লিখলেই হবে, ঠিক আছে না? তারপরে কি বলতো? এক্সআই, তারপর হচ্ছে ইউআই, তারপরটা এফআই ইনটু ইউআই। অ্যাকচুয়ালি 5টা গড়। কি কি? শ্রেণী, এফআই, এক্সআই, ইউআই, এফআই, ইউআই। অ্যাকচুয়ালি হচ্ছে 5টা গড়, কিন্তু যেহেতু আমাদের সংখ্যাগুলো এলোমেলো দেওয়া আছে, ঠিক না? আমরা গণসংখ্যা কোথা থেকে পাবো? এই গণসংখ্যার জন্য আমরা কি করলাম? একটা টেলির গড় অতিরিক্ত করবা। আর যদি গণসংখ্যাগুলো বলে দিত, বাক্স আকারে যদি বলে দিত, তাহলে আমরা এই গড়টা করতাম না, টেলির গড়টা প্রয়োজন ছিল না। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো? এলোমেলো সংখ্যা থাকলে আমরা কি করব? টেলির জন্য একটা এক্সট্রা গড় করব। হ্যাঁ, আচ্ছা, এখন
এখানে কটা বেরিয়েছে মানে শ্রেণী 6টা। আমরা এরকম শ্রেণী মানে সারি করব আমরা 8টা, 2টা বেশি করব আমরা, কারণ যে একটা নাম লিখছি ঠিক না, একটা তো হয়ে গেছে। এবার আরো 7টা করো, 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল তো 8টা হয়েছে কিনা এটা নিয়া 1 2 3 4 5 6 7 8 হয়েছে 8টা। একটা হচ্ছে তোমার নামগুলো লেখার জন্য, আরেকটা আমরা এখানে যোগফলগুলো বসাবো এই জন্য। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে বিষয়টা? আচ্ছা, এখন শ্রেণী দেখো প্রথমে চেয়েছি কি তোমার কাছে, তুমি যদি শ্রেণীটা না বের করতা তাহলে কি তুমি অঙ্কটা করতে পারতা? শুরুতে তো তোমার কাছে শ্রেণী চাইছে, এখানে শ্রেণী কিভাবে লিখবো আমরা, এটা একটা টেকনিক আছে। সবচেয়ে ছোট সংখ্যা যিনি কত বলছিলে তোমরা? 62 বলছিলে, এটা লেখো সবার আগে। ব্যবধান কত? তাহলে 5 করে বাড়ায় দাও, বলো কত, যোগ করে দাও। 72 77 82 87। এবার এখানে একটা সংখ্যা যদি লিখতে পারি তাহলে আমরা এখানে 5 করে বাড়াই দিতে পারবো। এখানে কোন সংখ্যা লিখবো এটা মাথার মধ্যে ঢুকাই নিয়ে একবারে কথাটা। এখানে লিখবো আমরা নিচের যে সংখ্যাটা, দ্বিতীয় যে সংখ্যাটা আছে তার চেয়ে আমরা 1 কমাই দিব। হ্যাঁ, তাহলে কত আছে? 67। আমরা লিখবো কত? 66। এখানে যা থাকবে আমরা 1 কম লিখবো। এবার তুমি 5 করে বাড়াই দাও। এটা অনেকেই বোঝে না, উল্টাপাল্টা করে ফেলায়। 81 86 91। বুঝতে পারছো জিনিসটা? এটা একদম ইজি করে তোমাদের শিখিয়ে দিলাম। কি করছি বলো তো, সবচেয়ে যে ছোট সংখ্যাটা আছে সেটা লেখা আমরা 5 করে বাড়াইছি, আর এই দ্বিতীয় 1 নাম্বার 2 নাম্বার যে সংখ্যাটা আছে ওটা হচ্ছে 1 কমাই দিবা, তারপর তুমি কি করবা? 5 করে আবার বাড়াই দিবা। ক্লিয়ার? এখন টেলিটা অনেকে ভুল করে। টেলিটা কি করে জানো? যে 62 থেকে 66, সবাই তোমরা এইভাবেই করছো, অন্যান্য টিচারের কাছে যখন করছো তোমরা, বা আগে করছো 8 পর্যন্ত 9 পর্যন্ত, তখন তোমরা কি করছো? এই 62 থেকে 66 কয়টা সংখ্যা আছে তোমরা গণছো, গণ না তারপর তোমরা টেলির মধ্যে রাখ দিছো। কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি, আর খাটনিটাও বেশি, বারবার গণতে হয়। কিন্তু আমরা যদি একটু অন্যরকম টেকনিকে করি, দেখো আমি একটু অন্যরকম ভাবে করাই। ফার্স্ট সংখ্যাটা কত আছে? 88, ঠিক না? এটা কেটে দিবা। পরীক্ষার মধ্যে তোমরা প্রশ্নের মধ্যে এরকম পেন্সিল দিয়ে বা কলম দিয়ে কেটে দিবা। 88 কোন জায়গার মধ্যে আছে খেয়াল করো তো, এই 87 থেকে 91 এই ঘরটার মধ্যে আছে না 88? তো আমরা এখানে একটা দাগ দিলাম, একটা একটা করে আমরা আগাবো। তারপরে কি আছে? 74 কোন ঘরের মধ্যে আছে বলো তো? 72 থেকে 76 এই ঘরটার মধ্যে তো 74 আছে। তারপরে 75 কোথায় আছে বলো তো? এটার মধ্যে আছে। 64 কোথায় আছে? এই তো, ভেরি গুড। 75 72 তো 72 ঘরেই আছে। 83 কোথায় আছে? 80 কোথায় আছে? এই তো, ভেরি গুড। 81 67 62 82, এরকম ভাবে আমরা সবগুলো আমরা করে ফেলাবো। 72, এই যে দেখো 1 2 3 4, 5 নাম্বারটা তুমি এইভাবে দিতে পারবে না। 5 নাম্বারে কি করবা? এগুলোরে এরকম বাঁধ দিয়ে দিবা। ঠিক আছে, 4টা যখন হবে ওগুলো রশি দিয়ে বাঁধ দিয়ে দিবে এরকম ভাবে। ঠিক আছে, 5 নাম্বারটা এইভাবে হবে। ঠিক আছে, তাহলে এখানে 72 এভাবে না দিয়ে আমরা কি করব? এখানে দিয়ে দিব। তারপরে 80, সাবধান এভাবে কিন্তু কাটবা, নাহলে কিন্তু তুমি মিস্টেক করে ফেলাইবা। কোন পর্যন্ত ছিল? 68, বলো এভাবে যদি করি ভুল হওয়ার সম্ভাবনা আছে কোনো? 81, তারপরে 80, এই যে 5 নাম্বারটা এভাবে দিয়ে দিলাম আমরা। তারপরে 84 72 80 65 71 77। সময় লাগলো, পুরোটা আমি করাইতেছি কেন তোমাদের যদি বুঝতে সুবিধা হয়। 67 কোথায়? 70 লাস্ট। 5 নাম্বার এভাবে দিয়ে দিবা, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা এখন এফআই পেয়ে যাব আমরা। 3 5 6 হ্যাঁ 3, আমি 11 লিখে ফেলেছি। আচ্ছা, আইসিডিতে 3 লিখে 11 দিয়া, বুঝছো? ডাবল 1 দিয়া, যাই হোক ওটা না, যখন ইন্টারভিউ বা বুঝতে পারবা। তাই আমরা কিন্তু এখন দেখো আমাদের গয়না আমাদের হয়েছে কিনা বুঝতে হইব আমাদের, যে n = 25টা হয়েছে কিনা। 8
আর 6 14, 14 আর 7 কত বলো তো বাচ্চারা? 21, 21 আর 3 24, 24 আর 1 কত? দেখছো ভুল হওয়ার কোনো চান্সই নেই এইভাবে, এবং সময় অনেক কম লাগবে তোমাদের, ঠিক আছে না? আর তোমরা আগে যে নিয়মে করতা যে 62 থেকে 66 কয়টা সংখ্যা আছে ওইভাবে করবা না, ওটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, যে বুঝো। আচ্ছা তাহলে দেখো তোমাদের কিন্তু প্রশ্নের মধ্যে এরকম বলতে পারতো যে এটা ধরো গয়ে বললো, আর খতে তো এটা বলতে পারে যে সারণী তৈরি করো, কি করো? তাহলে কিন্তু তোমার কাজটা ইজি হয়ে যেত। তখন কি করতাম আমরা? শুধু এই পরিসর শ্রেণী বের করতাম, কারণ এগুলো ছাড়া তো আমরা বাক্স করতে পারবো না। তারপর আমরা কি করতাম? 3টা ঘর করতাম, শ্রেণী টেলি এফআই মানে গণসংখ্যা, না এক্সআই বের করবো না, সারণী মানে 3টা ঘর, শ্রেণী টেলি এফআই। আর যেহেতু আমাদের সারণী বলা নেই, আমাদের ডাইরেক্ট বলছে সংক্ষিপ্ত পদ্ধতি গড় করো, তাহলে আমাদের পুরোটাই আঁকতে হবে। তাহলে আমরা কিন্তু এফআই গুলো পেয়ে গেছি, পাইছি না? আচ্ছা এবার এক্সআই কিভাবে বের করবা? এক্সআই মানে হলো মধ্যমান। এক্সআই মানে কি বলতো? হ্যাঁ এটা মানে হচ্ছে ঘনসংখ্যা, এটা মানে কি ঘনসংখ্যা, আর এক্সআই মানে হচ্ছে কি মধ্যমান। এক্সআই মানে কি বলতো? মধ্যমান। আর ইউআই মানে হচ্ছে ধাপ বিচ্যুতি। এগুলো আমি লেখা দিলাম, বাট তোমাদের লিখতে হবে না, ঠিক আছে? আচ্ছা তিনটা নাম। তো এক্সআই মানে হচ্ছে মধ্যমান। মধ্যমান কিভাবে বের করব? এই যে 62 এবং 66 যোগ করবা আগে, 62 এবং 66 কি করবা আগে? যোগ দিবা, দিয়া যে ফলাফলটা বের হবে 128 বের হইব, ওটারে 2 দিয়ে ভাগ দিবা, যেহেতু দুইটা সংখ্যা যোগ দিছো তোমরা। মধ্যমানটা কি সবাই বুঝতে পারছো তোমরা? মধ্যমানটা কিভাবে করব আমরা? 62 এবং 66 যোগ দিয়ে আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত হবে? আমাদের অ্যানসারটা 64 বের হবে। কত বের হবে? 64 বের হবে। কিন্তু তাহলে এখানে আমরা কি পেলাম? 62 এবং 66 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলাম, 64 পেলাম। প্রত্যেকটা একই ভাবে করতে হইব, কিন্তু একটা টেকনিক আছে। এই টেকনিক করলে তোমার প্রতিটা খাটি করে করার দরকার নেই। তুমি ব্যবধান কত করে বাড়াইছিলা? একটা বের করবা, পরে গুলো তুমি 5 করে বাড়াই দিলা, তো কত হবে? 69, 74, 79, 84, 89। দেখছো কত ইজি বেরিয়ে গেল, ঠিক আছে না? আচ্ছা এবার খুব মাথার মধ্যে ভালো করে খেয়াল করো, ধাপ বিচ্যুতিটা কিভাবে করবা। এটা তোমাদের মেন বইয়ের মধ্যে অনেক সূত্র দিয়ে করাইছে, অনেক টিচার এরকম সূত্র দিয়ে কঠিন করে করায়, কিন্তু আমি একটা টেকনিক শিখিয়ে দেবো সহজে, যেটা নাকি তোমাদের মনে থাকবে। এখানে এফআই এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা দেখো তো কি? আবার বলো, এফআই এর মধ্যে সবচেয়ে বড় কি? 7, রাইট? এই 7-এর এই সাইডে মানে 7-এর পাশাপাশি যে মধ্যমানটা আছে এটার মধ্যে তোমরা এ দিবা, বুঝতে পারছো? আর এইদিকে তোমরা 2টা জিরো দিয়ে দিবা। এখন নিয়ম অ্যাকচুয়ালি হইতাছে এফআইটা পরে করার, এক সাইড আগে করার, সমস্যা নেই, তুমি তখন এটা এনে দিবা, ঠিক না? যখন তোমার মধ্যমানটা যদি আগে থাকে, এফআইটা যদি পরে থাকে, মানে এক সাইড যেদিকে থাকবো। আবার বুঝো, এফআই এর মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যা, এফআই এর মধ্যে সবচাইতে যে বড় সংখ্যা, সেটার পাশাপাশি আলাই সাইডে থাকতে পারে, এই সাইডে থাকতে পারে, পাশে যে মধ্যমানটা থাকবো, এক সাইডে থাকবো, ওইটারে তোমরা এই দিবা, ওটারে তোমরা কি দিবা, এবং এর পাশাপাশি যে দুটো ঘর খালি থাকবে 0 দিবা। এবার উপরের দিকে তোমরা কি করো জানো? -1, -2, -3, আরো থাকলে -4, -6 এভাবে দিতাম। আর নিচের যে দুটো ঘর আছে আমরা এগুলো কি করবো? প্লাস দিব আমরা, +1, +2, প্লাসটা দেওয়া লাগে না। তোমরা এই কাজটা বুঝতে পারছো? ধাপ বিচ্যুতি কিন্তু হয়ে গেছে। সবচেয়ে যে বড় সংখ্যাটা তার পাশে আমরা দিব, এবং পাশে ধরে 0 দিয়ে দিব, আর উপরের দিকে মাইনাস দিয়ে যাব, নিচের দিকে প্লাস দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এবার এফআই গুণ ইউআই মানে এই দুটো আমরা গুণ করব, এই যে এটা এবং এটা আমরা গুণ দিব, ঠিক না? আচ্ছা কি হবে তাহলে রেজাল্টটা বলো তো? মাইনাসটা দিয়ে নাও, যেহেতু এগুলো রেজাল্ট মাইনাসই তো বের হবে না। 3 3 5 দেবো না 10, 6 ওকে, 3 ওকে, 2 ওকে, এটাকে সামেশন বলে। কি বলে? হ্যাঁ সামেশন মানে যোগফল, এফআই ইউআই মানে এই যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা এখন যোগ দিব। যোগ করার নিয়ম কি? ক্যালকুলেটরে যোগ করবা, 2 আর 3 কত? 5, 5-এর থেকে 6 গেলে যে থাকে, তারপরে -10 করবা, -9 দিবা। বুঝতে পারছো কি বলছি? ক্যালকুলেটরে এটা করবা। তাহলে এখানে আছে যোগের সংখ্যা 5 আর মাইনাসের কত বলো তো? 16 আর হচ্ছে 9, 25। তাহলে -20 থাকবে। কত থাকবে বলো তো? হ্যাঁ মাইনাস দিতে হবে। তাহলে তোমরা কি বাক্সটা বুঝতে পারছো সবাই? বক্সটা সবাই ক্লিয়ার হয়েছে? এখন গড়ের সূত্র কি বলো দেখি? গড় না লেখা তোমরা এভাবে লিখবা, x বার দিবা, x দিয়ে উপরে একটা দাগ দিয়ে দিবা, এটাকে বার বলে। হ্যাঁ বর্গের বা এই যে বার বলে, x বার। হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা এটা সূত্র কি? a প্লাস সামেশন fi ui n। তোমরা যে সূত্র পারো না, তোমরা নিশ্চিত থাকো এই অঙ্ক শিওর পারবা তোমরা। সূত্র এই মেইন এই অঙ্কের। তাহলে আমরা পাশে আমরা মানগুলো বসাই দিই। এর মান কি দেখছো? আমরা এটা কেন লিখে রাখছি আগে?
তারপরে সামেশনের মানটা আমরা বের করছি, n মানে গণসংখ্যার যোগফল 25, তারপরে কি h মানে কি ব্যবধান, ব্যবধান আমরা কত ধরছিলাম, আর 10 ধরলে আমরা 10 লিখতাম। এবার আমরা মানগুলো বসাই দিই। এর মান কত বলো তো 79, ওটার মান -20, n এর মান কত 25, এটা কত 5, 79, ঠিক না? প্লাসে মাইনাসে কি হবে, 20 কে 25 দিয়ে ভাগ দাও আব্দুল্লাহ, কত হয় দেখো। আগে 20 লিখবা, এটা অনেকে ভুল করে 25 লেখা ফেলায় বড় সংখ্যা দেখা, না উপরের সংখ্যার আগে লিখতে হবে। 0.8 আরো বেরিয়েছিল, আচ্ছা ঠিক আছে 0.8 ইনটু 5, আবার বুঝো 79 প্লাসে মাইনাসে মাইনাস, সাবধান মাইনাস না থাকতো আমরা প্লাস দিতাম, যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস, ভাগ দিবা তারপর যা। এখন বলো তো আগে কি বিয়োগের কাজ করবো আগে গুণের কাজ করবো? সব সময় আগে গুণের কাজটা হবে, ঠিক আছে। 79 গুণ করো কত হয়, 0. শুধু 4 হবে, আচ্ছা ঠিক আছে 4। 79 থেকে 4 চলে গেলে কত থাকবে ভাইয়া 75। তোমরা কি বুঝতে পারছো অঙ্কটা সবাই? ঠিক আছে, তাহলে এটা বাড়ি কাজ তোমরা এরকম করে, গাইড বই আছে, গাইড বই অনেক অতিরিক্ত অঙ্ক দেওয়া আছে, এগুলো তোমরা 2টা 3টা অঙ্ক করে নিয়ে আসবা, হ্যাঁ তাহলে বুঝতে পারবা আরো বেশি। নাও প্র্যাকটিস করো।